আপনারা অনেকেই আমার বাজার ভ্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, তাই যখনই বাজার আনে তখনই শেয়ার করার জন্য ট্রাই করি। অ্যান্ড সারাদিন একটু বের না হয়ে বাসাতে কিভাবে সময় কাটালাম সবকিছু আজকের এই ভ্লগে শেয়ার করবো। হোপসো আজকের ভ্লগটা খুব বেশি ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠার পরই দেখতে পারলাম যে আব্বু কিছু বাজার নিয়ে আসে। এখানে হচ্ছে আপনার 1 ফালি মিষ্টি কুমড়া, 3 হালি লেবু, তারপর 1 কেজি আম অ্যান্ড হচ্ছে 1 কেজির মতো পেঁপে নিয়ে আসে। সবগুলো আইটেমই হচ্ছে টেবিলে সুন্দর করে রাখছে, আমি যেন আপনাদের সাথে একটু হলেও শেয়ার করতে পারি। দেন 1 কেজি থেকে হচ্ছে আমি একটা আম আম্মুকে কাটতে বলি, সবাই এনজয় করতে করতে খাবো। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আমগুলো এত বেশি মিষ্টি ছিল। পরে হচ্ছে আম্মু 1 কেজি আমি কেটে ফেলে অ্যান্ড এখানে হচ্ছে কাটতে কাটতে আমরা সবাই সাভার করে ফেলছিলাম। পরে হচ্ছে আবারও একটা আঙ্কেল আপনার অনেক রকমের শাক নিয়ে আসে। আমরা হচ্ছে সেখান থেকে 3 মুঠার মতো কলমি শাক রাখি। বাই দা ওয়ে, শাক আনার পরেই হচ্ছে আম্মু এই শাকটা রান্না করে ফেলে অ্যান্ড সাথে হচ্ছে আপনার আমাদের জন্য বেবি চিকেন করে। শাক রান্না করার পরই হচ্ছে আপনার এই কালার আসে অ্যান্ড ট্রাস্ট মি এত পরিমাণে মজা হয়েছিল, আমি তো অনেক মজা করে খেয়েছি আজকের লাঞ্চটা। আর এখান দিয়ে হচ্ছে আপনার বেবি চিকেন আছে, যেটা আমার ছোট ভাইয়া খুব বেশি পছন্দ করে অ্যান্ড একবার খাওয়ার পর হচ্ছে আমরাও এই চিকেনের লাভার হয়ে যাই। পরে হচ্ছে আমরাও খাওয়া শুরু করি। এইখান দিয়ে হচ্ছে আম্মু বেবি চিকেন দিয়ে আপনার পেঁপে রান্না করে। যাই হোক, সুন্দর করে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করার পরই হচ্ছে রান্নাঘরে চলে আসি অ্যান্ড এই সময়টা না আপনার কারেন্ট চলে গেছিল। এটা হচ্ছে আপনার বিকাল 5টার দিকে। এসেই দেখলাম যে আম্মু আমার পছন্দের ছোলা ভুনা করতেছে, যেটা আমরা রমজান মাসে খেয়ে থাকি। রমজান মাসে কিন্তু ছোলা ভুনা, পেঁয়াজু এসব বেশি এটা খাওয়া হয়। বাট আম্মুর হাতেরটা হচ্ছে আজকে অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল। সো আম্মু বললো যেহেতু ঠিক আছে বাসায় আছি অ্যান্ড আজকে রান্না করে ফেলি। দুঃখের বিষয় হলো আমি ভিডিও করতে করতে হচ্ছে আপনার কারেন্ট চলে যায় অ্যান্ড কারেন্ট চলে গেলে না আমাদের এলাকা পুরাটা আপনার অন্ধকার হয়ে যায়। কিভাবে করে ভিডিও করব কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে হচ্ছে আপনার চার্জ লাইট ছিল, সেটা জ্বালিয়ে তারপর কোনো রকম ভাবে ভিডিও করি। এই রেসিপি যেহেতু বেশি একটা বড় না, তো তার জন্য হচ্ছে পুরাটা শেয়ার করতেছি। বাই দা ওয়ে, আপনারা তো অনেকেই পারেন, তার জন্য হচ্ছে ডিটেলস আর শেয়ার করতেছি না তেমন, আপনারা তো দেখতেই পারতেছেন। আম্মু কিন্তু এখানে আলু আপনার 4টার মতো দিচ্ছে, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। আর এই তো এখানে হচ্ছে আপনার ফাইনালি ছোলা ভুনা ডান অ্যান্ড অনেক বেশি মজা হয়েছিল। বাট আরেকটা দুঃখের বিষয় হলো একটাও শশা ছিল না ঘরের মধ্যে। শশা থাকলে কিন্তু আপনার অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম। শশা চাইলেই আপনার আনতে পারতাম, বাট আনি নাই বিকজ আপনার আনতে আনতে হচ্ছে ছোলা ভুনা ঠান্ডা হয়ে যাবে অ্যান্ড ঠান্ডাটা না বেশি একটা মজা লাগে না। সো এই তো তারপর হচ্ছে আরো কিছু বাজার চলে আসে। এখানে হচ্ছে আপনার ডিম ছিল। ডিম হচ্ছে আম্মু এই সুন্দর বক্সগুলোতে অনেক সুন্দর করে সাজাচ্ছিল। বাহিরে গেলে দেখা যায় কি যে বক্সগুলো আপনার বেশি পছন্দ হয় সেগুলো নিয়ে আসি, হয়তো বা সেগুলো তখন না লাগে কিন্তু পরে কিন্তু আপনার ঠিকই কাজে লাগে। অ্যান্ড আমাদের বাসায় না আরো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বক্স আছে। সো এই তো এখানে হচ্ছে আরো কিছু নর্মাল বাজার ছিল, তেল, তারপর আপনার নুডলস, তারপর হচ্ছে আপনার মশলা। এইখান দিয়ে হচ্ছে আমি আর আম্মু বাজারগুলোকে সুন্দর করে গোছাচ্ছিলাম, যেটা যেখানে থাকবে সেখানেই রাখতেছিলাম অ্যান্ড অনেক মজার মজার গল্প করতেছিলাম। এই টাইপের বক্স হচ্ছে আপনার আরো একটা আছে আকাশি কালার অ্যান্ড টিয়া কালার, মোট 2টা কালারের বক্স। এই বক্সটা হচ্ছে আপনার আটকাতে গিয়ে ভেঙে যায় এক পাশ দিয়ে, পরে হচ্ছে লাগিয়ে নেই, সেটা কোনো ব্যাপার না। এই 2টা বক্সই হচ্ছে আম্মু পছন্দ করে নিয়ে আসে। আর এখান দিয়ে হচ্ছে আপনার নুডলসেরও একটা সুন্দর কিউট বক্স ছিল, সেই বক্সে হচ্ছে নুডলস গুলাকে রেখে দিয়েছিলাম। এইভাবে করেই হচ্ছে আমি আর আম্মু সুন্দর করে বাজারগুলোকে গুছালাম অ্যান্ড আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করছি। এই ছিল আমার আজকের ভ্লগ। এই ভ্লগটা বেশি বড় করব না। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। পরে হচ্ছে আপনার ডিনারের সময় হয়ে যায়। আজকের ডিনারে হচ্ছে আপনার শুধু ডিম খেয়েছি বিকজ আপনার ছোলা ভুনা খেয়ে না পেটটা অনেক ভরা ছিল, তাও ডিম খেতাম না। এখানে হচ্ছে আমার আম্মু আর আমার ছোট বোনের ডিম আছে, আমার হাই পাওয়ার একটা ওষুধ খেতে হবে, তার জন্য আমার ডিম খাওয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য প্লিজ বেশি বেশি করে দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।